বদলের স্বপ্নে মাত্র 1 মাস আগে শান্তি রক্ষা মিশনে দেশ ছেড়েছিলেন সেনা সদস্য জাহাঙ্গীর আলম, কিন্তু সন্ত্রাসী হামলায় লাশ হতে হলো তাকে। অপ্রত্যাশিত মৃত্যুর খবরে যেন আকাশ ভেঙে পড়ল স্বজনদের মাথায়। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মৃতদেহের অপেক্ষায় স্বজনরা। জানা যায়, স্ত্রী আর 3 বছরের ছেলে ইরফানকে রেখে মাত্র 1 মাস আগে দেশ ছেড়েছিলেন জাহাঙ্গীর আলম। এরই মধ্যে এলো দুঃসংবাদ। বাবার মৃত্যুর খবর শুনে বাড়ির উঠোন জুড়ে এখন শুধু কান্না আর হাহাকার। বাবার আদর কি তা বোঝার আগেই বাবাকে হারাতে হলো ছোট্ট ইরফানকে। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে। বাবার নাম হযরত আলী। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেস ওয়েটার পদে কর্মরত ছিলেন। শোকে ক্ষুব্ধ পুরো এলাকা। প্রতিবেশীরা বলছেন, শান্ত স্বভাবের এই মানুষটি দেশের জন্য জীবন দিয়ে গেলেন। বাবা আমার পড়ে গেছে, আম্মা আমি যাইতেছি দোয়া হইবে। আমি তো বাবা তোমার লাগে দোয়া হতাম না, তো কি হবে, নামাজ পড়বো আমার লাগে দোয়া হলো। আমি তো বাবা যাও দেওয়ার আগে ভুলে গেছে, কাজ কাম কম হবে, তোমার তো সুখ, তোমার চাটা দেখছো পাকুন্দিয়া ক্যাম্প থেকে ওনারা এসেছিলেন। ওনারা বলতে যে আপনারা ধৈর্য ধরেন, 3-4 দিনের মধ্যে আমরা দেশে আনার জন্য ব্যবস্থা করবো। আমাদের এলাকার কৃতি সন্তান, সৎ এবং সাহসী কৃতি সন্তান, উনি আমাদের এলাকা থেকে চিরতরে বিদায় নিয়েছেন। এর জন্য আমাদের এলাকাবাসী শোক প্রকাশ করছি। ওই লাশের ব্যাপারে লাশটা যেত তাড়াতাড়ি আমরা কথা যা আমরা সবাই দেখার লাগে অপেক্ষা। সেই মূলত উপার্জনশীল ছিল। পিতা একেবারে কৃষির উপর নির্ভরশীল, নিজেদের তেমন জমি নাই। এই জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন, তার একটা বাচ্চা আছে 3 বছর বয়স, তারা পরবর্তীতে কিভাবে জীবনযাপন করবে সরকার যাতে বিষয়টা বিবেচনা করে। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকে কাতর স্বজনরা। এখন অপেক্ষা কফিনবন্দি মরদেহের। মৃত্যুর খবর শোনার সাথে সাথেই পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছেন। মরদেহ দেশে ফেরত আনা সহ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা স্থানীয় গণমাধ্যম সূত্রে আসলে প্রথম সংবাদটি জানতে পেরেছি। সরকার পক্ষ, উপজেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে। এখন সরকারি কবে লাশ আনাবে আমি বারবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত সঠিক তথ্য এই মুহূর্ত পর্যন্ত এখনো পাই নাই। আপনাদের সহযোগিতা কামনা, যে কোনো তথ্য পেলে আমাকে জানাবেন। আর সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে, সেগুলো যথাসময় আমি তাদের কাছে পৌঁছায় দেবো। এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। আচ্ছা, এটা সেনাবাহিনীর পক্ষ থেকেই তারা যোগাযোগ করছে এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব আনা যায় সেই ব্যবস্থা নিয়ে আসছে এবং আমাকে তারা অবহিত করছে। সেনাবাহিনীর সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে? প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী আমি যোগাযোগ করেছি। তারা বলছে যে ত্বরান্বিতভাবে কাজ চলমান রয়েছে, আশা রাখি খুব তাড়াতাড়ি দেশে লাশ আসবে এবং তাদের যে অন্যান্য রুলস রেগুলেশন বাংলাদেশ সেনাবাহিনী সে মোতাবেক তারা পরবর্তী কার্যক্রম